অ্যাম্বুলেন্স ব্রিগেড ফরেস্ট ডিভিশনকে ইনভাইট করার জন্য। আমরা এতক্ষণ ধরে সিপিআর সম্বন্ধে অনেক কিছু জানলাম, শিখলাম। আপনারা ডাক্তার, আপনাদের প্রতিনিয়ত এই সিপিআরটা দরকার পড়বে, কিন্তু আমরা ফার্স্ট এডার, আমাদের হয়তো সবসময় দরকার পড়বে না, কিন্তু যখন আমরা কোনো ডিজাস্টারে কাজ করতে যাব তখন সিপিআরটা কিন্তু আমাদের খুব দরকার পড়ে। তো যাই হোক, আমরা যখন কোনো রোড অ্যাক্সিডেন্ট কিংবা কোনো ডিজাস্টার যখন হয় যেখানে মাল্টিপল ক্যাজুয়ালিটিস থাকে, তাদেরকে আমরা কি করে হ্যান্ডেল করি এবং আমরা কিভাবে আপনাদের পর্যন্ত পৌঁছে দিই, এটা একটু আপনাদেরও জানা দরকার। কারণ ট্রাইএজ নিয়েও কিছুক্ষণ আগে একজন ডাক্তারবাবু আলোচনা করলেন। তো আমরা যেহেতু সেন্ট জন অ্যাম্বুলেন্সকে ফার্স্ট এড সম্বন্ধে তার নলেজ থাকতে হয়। ফার্স্ট এড নলেজ না থাকলে সে কাজ করতে পারবে না। আমাদের ভলেন্টিয়ারদেরকে ফার্স্ট এড জানতে হয়, রেস্কিউ জানতে হয়, অনেক কিছু আমাদেরকে জানতে হয়। সাথে সাথে আমাদের গুড সামারিটান অ্যাক্ট সম্বন্ধে আমাদেরকে জানতে হয় এবং সাধারণ লোককে বোঝাতে হয়। কারণ যখন রোড অ্যাক্সিডেন্ট হয় তখন অনেক মানুষ রেস্কিউ করতে চায় না, তাকে তুলে নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে চায় না। সেই জন্য আমরা সবসময় আমাদের গুড সামারিটান অ্যাক্ট নিয়েও আমরা ডিসকাস করি, আলোচনা করি, মানুষের মাঝে গিয়ে আমরা বলার চেষ্টা করি যে একটা মানুষ যখন কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় অন্তত তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিন। এটাই হচ্ছে বেটার ফার্স্ট এড। যদি আমি কিছু বুঝতেও না পারি, তাকে যদি দ্রুততার সঙ্গে যদি তাকে আমরা হাসপাতালে পৌঁছে দিতে পারি, ডাক্তারবাবুদের কাছে পৌঁছে গেলে, আপনাদের কাছে পৌঁছে গেলে হয়তো তার লাইফটা সেভ হতে পারে। তো আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা প্রথমেই রেস্কিউ করার আগে আমরা একটা ছোট্ট মিটিং করে নিই। কারণ কত বড় দুর্ঘটনা সেটা সম্বন্ধে আমরা দেখে নিই, তারপরে ছোট্ট একটা মিটিং আমরা 1 মিনিটের মধ্যে সেরে নিই। কারণ গোল্ডেন পিরিয়ড, আপনাদের যেরকম গোল্ডেন পিরিয়ড আছে সেটা গোল্ডেন পিরিয়ড কিন্তু আমাদের জন্য। তো আমরা এরপরে যখন শুরু করি তখন আমরা কিন্তু আনকনসাস, ক্যাজুয়ালিটি, প্রেগনেন্ট লেডি এবং ছোট বাচ্চাদেরকে আগে রেস্কিউ করি। তাদেরকে আমরা খুঁজি, তাদেরকে প্রথমে কিন্তু রেস্কিউ আমরা করি। রেস্কিউ করার পরে তারপরে আমরা যারা সিভিয়ার প্রবলেমে আছে, সিভিয়ার ব্লিডিং, বার্ন, শক, এরকম যে ক্যাজুয়ালিটিস আছে তাদেরকে আমরা সেকেন্ড ফেজে আমরা রেস্কিউ করি, মাল্টিপল ফ্র্যাকচারস। তারপরে যাদের মাইনর প্রবলেম তাদের আমরা থার্ড ফেজে রেস্কিউ করি। এবার রেস্কিউ করার পরে আমরা প্রথমে সেফ প্লেসে তাদেরকে নিয়ে যাই, একটা সেফ প্লেসে। কারণ ডেঞ্জার ব্যাপারটা সবার জন্য। আমি নিজে কোনো বিপদে পড়ে আমি কাউকে হেল্প করবো না, ওই জন্য আমরা একটা তাকে সেফ প্লেসে নিয়ে যাই। সেফ প্লেসে নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু 1 বাই 1 তাদেরকে ফার্স্ট এড দেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমে আনকনসাস ক্যাজুয়ালিটিকে নিয়ে আমরা হ্যান্ডেল করি। তাকে আমরা এবিসি রুলকে ফলো করি। এখানে লেখাই আছে এবিসি রুল, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। দেখার সঙ্গে সঙ্গে আমরা ডিআরএস এবিসিটিকে ফলো করি। ডি ফর ডেঞ্জার, আর ফর রেসপন্স, এস ফর সাউন্ড ফর হেল্প, এ ফর এয়ারওয়ে, বি ফর ব্রিদিং, সি ফর সার্কুলেশন, ডি ফর ডিফাইব্রিলেশন। এত কিছু কিন্তু আমাদের তৎক্ষণাৎ আমাদেরকে দেখতে হয়। দেখার পরে আমরা এই আনকনসাস ক্যাজুয়ালিটিকে আমরা তার ব্রিদিং, সার্কুলেশনকে দেখার চেষ্টা করি, এয়ার প্যাসেজকে ক্লিয়ার করে রাখার চেষ্টা করি। এরপরে আমরা তার রেসপন্স দেখার চেষ্টা করি। যদি তার রেসপন্স আমরা পাই তাহলে আমরা তাকে রিকভারি পজিশনে নিয়ে যাই। কেন রিকভারি পজিশনে রাখি? আপনারা জানেন আনকনসাস ক্যাজুয়ালিটিস যখন শুয়ে পড়ে থাকে তখন তার টাং ফল ব্যাক হয়ে যেতে পারে। সেই জন্য আমরা তাকে রিকভারি পজিশনে রাখি যদি তার রেসপন্সটা পাই। আর যদি আমরা রেসপন্স যখন পাই না তখন কিন্তু আমরা তার ব্রিদিং এবং সার্কুলেশনটাকে কিন্তু ভালো করে চেক করি। ব্রিদিং এবং সার্কুলেশন চেক করার সঙ্গে সঙ্গে যদি আমরা ব্রিদিং না পাই এবং অ্যাবনর্মাল ব্রিদিং পাচ্ছি, সাথে সার্কুলেশন পাচ্ছি না, তখন কিন্তু আমরা তাকে সিপিআর দিই। তো সিপিআরটা আমরা সবসময়, এতক্ষণ স্যাররা অনেক কিছু বললেন, আমরা সিপিআরটা সবসময় চেষ্টা করব যে হার্ড সারফেসে দেওয়ার জন্য। সেটা সব জায়গায় ইজিলি পাওয়া যাবে, সেটা হচ্ছে ফ্লোরে বসে যদি আমি সিপিআর দিই তাহলে সিপিআরটা প্রপার আমরা সিপিআরটা কিন্তু দিতে পারবো। তাহলে আমাদেরকে সিপিআর দিতে গেলে 100 থেকে 120 বার দেওয়া যায়। আর এই স্পিডে আমরা 30 কম্প্রেশন দেবো। দেওয়ার পরে দুটো আমরা মাউথ টু মাউথ ব্রিথ দেবো। কেউ যদি আমাদের কাছে অ্যাম্বু ব্যাগ থাকে অ্যাম্বু ব্যাগ দিয়ে দেবো। এছাড়া আমাদের কাছে আর কোনো সুবিধা থাকে না। তবে আমরা সাধারণত যে মডার্ন যে সিপিআর সেটাকে সবাইকে বোঝানোর চেষ্টা করি। কারণ অনেক সময় রোড অ্যাক্সিডেন্টে মাউথ টু মাউথ অনেকে দিতে চায় না। সেই জন্য আমরা COLS, কম্প্রেশন অনলি লাইফ সাপোর্ট, অনলি কম্প্রেশন, আমরা অনলি কম্প্রেশনটাকে সবাইকে শেখানোর চেষ্টা করি যে একটা কম্প্রেশন দিয়েও কিন্তু একটা লাইফকে আমরা সেভ করতে পারি।
তো সেটাই আমরা শেখানোর চেষ্টা করি সেন্ট জন অ্যাম্বুলেন্স। তো আজকে আমরা প্রথমে ক্রাউড থাকলে আমরা ক্রাউডকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করি তৎক্ষণাৎ। এবং দেখুন, এটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস, কারণ অনেক লোক এসে ভিড় করে, কি হয়েছে, কি করতে হবে। তখন আমরা নাইস ভয়েসে ক্রাউডটাকে আমরা কন্ট্রোল করি। আমরা দেখে নিই ওর মধ্যে কে আমাদেরকে ডিস্টার্ব করছে, আমরা তাকেই ডেকে নিই, আসুন ভাই আমাকে একটু হেল্প করুন, তাহলে ক্রাউড ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমার 40 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলছি, আমি এই সেন্ট জন অ্যাম্বুলেন্সে প্রায় আমার 40 বছর হয়ে গেছে। আমি অনেক ডিজাস্টারে কাজ করেছি এবং আমার টিমও। তো আমরা কি করি, এরপরে আমরা তাকে কিভাবে রিকভারি পজিশনে নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, তো সরতে হবে। দেখুন, আনকনসিয়াস ক্যাজুয়ালিটিকে হ্যান্ডেল করা খুব ইজি ব্যাপার। তার এক হাতটাকে এল শেপে নিয়ে যাব। দেখুন, এরপরে কি করব, তার আরেকটা হাতকে আমরা গালের কাছে নিয়ে যাব, কাঁধে, এবং তার নিয়ের নিচে একটা হাত দেব, তাকে ঘুরিয়ে দেবো। খুব ইজি প্রসেস। এরপরে কি করব, তার হেডটাকে একটু ডাউন করে দেবো, যাতে ড্রেন আউট, ভমিটিং করছে কিংবা ব্লিডিং হচ্ছে, যাতে ড্রেন আউট হয়ে যায়। খুব ইজি প্রসেস। অনেকগুলো ম্যানিকিনও নিয়ে এসেছি, খুব ইজি, ফাট করে হয়ে যাবে, মাথাটা নিচের দিকে, থুতনিটা উপরের দিকে। কিন্তু রিয়েল টাইমে আমরা কীভাবে করি, দেখুন খুব ইজি প্রসেস। তার কাছে বসুন, হাঁটু গেড়ে বসুন, তার কপালের উপর দুটো হাত দিয়ে প্রেসার দিন, থুতনির নিচে, চিনের নিচে 3টে আঙুল দিয়ে প্রেসার দিন। দেখুন হেড ডাউন, চিন লিফট ইজিলি হয়ে গেল। ঠিক আছে, এবারে আনকনসিয়াস ক্যাজুয়ালিটি, তার মুখটাকে আমি কি করে ওপেন করব। ঠিক আছে, খুব ইজি প্রসেস। আপার জটা ফিক্সড আছে, আপনারা জানেন, লোয়ার জটায় মুভমেন্ট করে। এই যে জয়ের যে জয়েন্ট আছে, সেখানে দুটো আঙুল দিয়ে চেপে ধরুন, থুতনির উপরে হাত রাখুন, টেনে দিন, মুখ খুলে যাবে। এরপরে দেখুন টাং ফলব্যাক হয়ে গেছে কিনা, কোনো ফরেন বডি আছে কিনা, সেটাকে ক্লিয়ার করে নিন। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু কাজ করি আর এইভাবে কাজ করা হয়। এবার জ থ্রাস্ট, যেটাকে এতক্ষণ ধরে দেখানো হচ্ছিল, তো আপনারা হয়তো অনেক প্রসেসে করেন। আমরা কি করি, তার জয়ের উপরে এইভাবে হাতটাকে দিয়ে আস্তে করে আমরা টেনে ধরি, এরপরে চিনটাকে টেনে আমরা তার মুখটাকে ওপেন করার চেষ্টা করি। ঠিক আছে, তো এটা আমরা সাধারণত স্পাইনে যদি কোনো চোট থাকে, তাহলে কিন্তু আমরা এই ক্যাজুয়ালিটিকে আমরা এই সিস্টেমে তার যদি মাউথ টু মাউথ দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা এই কাজটা করি। আমরা যদি কোনো স্পাইন ফ্র্যাকচার, কোনো ক্যাজুয়ালিটি পাই, হতে পারে সে উঠে দাঁড়াতে পারছে না কিন্তু কনসাস আছে, কারণ আমরা সাইন অ্যান্ড সিমটমের উপরেই কাজ করি। আমাদের ফার্স্ট এডটা দেওয়া হয়, আমরা ফার্স্ট এড যে আমরা দিই, আমরা যে ডায়াগনোসিস করি, সেটা হচ্ছে হিস্ট্রি, সাইন অ্যান্ড সিমটমের উপরে। আমাদের কাছে না কোনো মেশিন থাকে, না কিছু, আমাদের অভিজ্ঞতা দিয়ে, এবং আমরা সাইন অ্যান্ড সিমটমের উপর একজন মানুষকে কিন্তু আমরা তার লাইফটাকে সেভ করার চেষ্টা করি, তারপরে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। ঠিক আছে, তো আমরা কিভাবে, যখন নাকি আমরা একজন স্পাইন ফ্র্যাকচার কেস পাই, সে উঠে দাঁড়াতে পারছে না, ব্যাকে পেন বলছে, তখন আমরা কি করি, দুজন ভলেন্টিয়ার, তাকে আমরা হার্ড বোর্ডের উপর শোয়াই, শুয়ে দুজন ভলেন্টিয়ারের সাহায্য নিই। সে একজন মাথার কাছে এবং একজন পায়ের কাছে, তাকে টেনে স্ট্রেট করে রাখা হয়। দেখুন কিভাবে আমরা স্ট্রেট করে রাখছি। দেখুন, একটা হচ্ছে মাথার দিকে, একটু দেখুন মাথা, প্রথমে আমরা পায়ের দিকে দুটো পাকে এক জায়গায় করে নিলাম, করে আমরা টেনে একদম পিছনের দিকে টেনে রাখলাম। ঠিক আছে, স্পাইনটাকে স্ট্রেট করে রাখার চেষ্টা করলাম। এরপরে আমাদের একজন ভলেন্টিয়ার, একে না নড়াচড়া করিয়ে একে কিন্তু 3টে ব্যান্ডেজ বাঁধা হয়। আমরা প্রথম ব্যান্ডেজ বাঁধি হচ্ছে অ্যাঙ্কেলে, সেকেন্ডটা আমরা নিয়ের উপরে বাঁধি, আর থার্ডটা আমরা পেলভিসের উপরে বাঁধি। থেকে আমরা কোনো নড়াচড়া করাই না, কিন্তু আমরা কি করি, ন্যাচারাল গ্যাপস থেকে ব্যান্ডেজকে নিয়ে যাই, আমরা বাঁধি, এবং আমরা যে ব্যান্ডেজটাকে ইউজ করি সেটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার ব্যান্ডেজ। এটা আমাদের খুব ইজি হয়, কারণ ওই ব্যান্ডেজটাকে বিভিন্ন প্রকারে আমরা সাহায্য করতে পারি।
ওটাকে ব্রড চওড়া করে বানাতে পারি বা সাহায্য করতে পারি, ওটা সরু করে সাহায্য করতে পারি, এবং অ্যাজ এ হোল ক্লথ দিয়ে আমরা কিন্তু সাহায্য করতে পারি। তা আমরা যখন ওটাকে আমরা যখন এই ব্যান্ডেজটাকে বাঁধি, ব্যান্ডেজটা বাঁধি কীভাবে? দেখুন, যখন নাকি কোনো কারোর মাথায় চোট লাগে, কারোর বুকে চোট লাগে, কিংবা কোনো আপার আর্মে কোনো ফ্র্যাকচার হয়েছে, সিলিং বাঁধতে হবে, তখন আমরা কিন্তু ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজের পুরো কাপড়টা দিয়ে কিন্তু আমরা তাকে সাহায্য করি, ক্যাজুয়ালিটিকে সাহায্য করি। কিন্তু যখন তাকে আমরা ব্রড এবং ন্যারো ব্যান্ডেজ হিসাবেও যখন আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের নি থেকে লোয়ার পার্টে যত ব্যান্ডেজ বাঁধি সেটা হচ্ছে ন্যারো ব্যান্ডেজ। যতেও আমরা ন্যারো ব্যান্ডেজ বাঁধি, এলবো থেকে উপরের পার্টে যত ব্যান্ডেজ বাঁধা হয়, এই এলবো থেকে নিচের পার্টে সেটা হচ্ছে আপনার হচ্ছে ন্যারো ব্যান্ডেজ। এবার ব্রড ব্যান্ডেজ, চওড়া ব্যান্ডেজটা কীভাবে বানাই? দুবার ফোল্ড করে আমরা চওড়া ব্যান্ডেজটাকে বানাই। সেই ব্যান্ডেজটা কিন্তু আমাদের নি থেকে নিয়ে আপার পার্টে যত ব্যান্ডেজ আমাদেরকে বাঁধতে হয় সেটা হচ্ছে কিন্তু আমরা ব্রড ব্যান্ডেজ বাঁধি। আর এলবো থেকে আপার দিকে যত ব্যান্ডেজ বাঁধতে হয় সেটা কিন্তু আমরা ব্রড ব্যান্ডেজ বাঁধি। কিন্তু জয়ে কোনো ফ্র্যাকচার হয়ে গেলে সেটা কিন্তু আমরা ন্যারো ব্যান্ডেজ দিয়ে বাঁধি। বোঝা গেল? এবার আসুন দেখুন আমরা কিভাবে ব্যান্ডেজটাকে বাঁধছি খুব কম সময়ের মধ্যে, তারপরে কিভাবে একে রেস্কিউ করছি। দেখুন, আমরা প্রথমে কি করব, তার অ্যাঙ্কেলে আমরা একটা ন্যারো ব্যান্ডেজ দিয়ে আমরা অ্যাঙ্কেলটাকে প্রথমে আমরা তার নড়াচড়াটাকে বন্ধ করব। অ্যাঙ্কেলের মধ্যে আমরা কি করব, ফিগার অফ এক্স থেকে ব্যান্ডেজটা বাঁধা হবে। যারা একটু এদিকে চলে এসো, কোনো অসুবিধা নেই। আসুন আপনারা সামনে আসুন প্লিজ, আমি এদিকে চলে এসো। দেখুন আমরা প্রথমে যে ব্যান্ডেজটা বাঁধলাম, না না না, এদিকে এদিকে চলে এসো। সামনে চলে আসুন। আপনারা দেখতে পাবেন। হ্যালো, এখানে এসো। হ্যাঁ, হ্যালো। পয়েন্ট আর এটা হচ্ছে বেস। পয়েন্টটাকে বেসের নিয়ে এলাম, একটু ঝেড়ে নিলাম। সেকেন্ড ফোল্ড, এটা হচ্ছে ব্রড ব্যান্ডেজ, চওড়া ব্যান্ডেজ। এটাকে আরেকবার ফোল্ড করে নিলে এটা হয়ে গেল ন্যারো ব্যান্ডেজ। তাহলে এইবারে আমরা নিয়ের উপরে যে ব্যান্ডেজটা বাঁধবো সেটা কিন্তু ব্রড ব্যান্ডেজ, কারণ আমরা বলেছি নি থেকে নিয়ে আপার পার্টে যত ব্যান্ডেজ হবে ব্রড ব্যান্ডেজ। তো আমরা কিন্তু ব্রড ব্যান্ডেজ বাঁধছি দেখুন, এবং নিয়ে কিন্তু একটা প্যাড দিয়ে দিলাম যাতে দুটো নিয়ে যখন আমরা রেস্কিউ করে নিয়ে যাব ঘষে যেন তার কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, চলো। এবং আমরা যতগুলো ব্যান্ডেজে যে নট বাঁধা হবে এটাকে বলা হয় রিপ নট, যাতে ইজিলি খোলা যায়। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা আরেকটা ব্যান্ডেজ বাঁধছি। দেখুন, ন্যাচারাল গ্যাপসগুলো আমরা কিন্তু ইউজ করছি, তাকে কিন্তু নড়াচ্ছি না, কারণ স্পাইন ফ্র্যাকচার হয়ে গেছে, তাকে নড়ালে আরও ক্ষতি হতে পারে। আমরা কিন্তু তাকে নড়াচ্ছি না। দেখুন, কোনো একটা স্প্রিন্ট দিয়ে আমরা ব্যান্ডেজটাকে নিয়ে যাচ্ছি, স্প্রিন্টের সাহায্য নিয়ে। দেখুন ব্যান্ডেজটা কীভাবে বাঁধা, নটটাকে বাঁধা হচ্ছে, এটাকে বলা হয় রিপ নট। রাইট ওভার লেফট, লেফট ওভার রাইট, খুব ইজিলি খোলা যাবে। কম্বোটাকে ফোল্ড করে হ্যাঁ, এবার দেখুন আমরা কিভাবে, তুমি ধরো দেখুন আমরা একে ব্ল্যাঙ্কেট লিফট করবো, স্ট্রেচারকে রেডি করে রাখবো। এটাকে কিন্তু হার্ড স্ট্রেচারে নিয়ে যেতে হবে। আমাদের এই সফট স্ট্রেচারে কিন্তু আমরা নিয়ে গেলে হার্ড বোর্ড দিয়ে তারপরে নিয়ে যাবো। বোঝা গেল? পেশেন্টের দিকে রাখবো। রাইট সাইডটা ঠিক আছে। যখন আমরা রেস্কিউ করতে যাই তখন এটাকে ফোল্ড করে আমরা কিন্তু নিয়ে যাই, কারণ আমাদের কাছে তখন খুব কম সময় থাকে। আপনি বলছেন আমি বলছি এদিকেই করতে পারছি। দেখুন আমরা
পেশেন্টের দিকে ক্যাজুয়ালিটির দিকে আমরা কিন্তু বেশি ভাঁজ করাটা রাখলাম। এবার দেখুন আস্তে করে তাকে সরানো হচ্ছে লগ অফ ফুটের। আচ্ছা এটা করার কোনো দিয়েছে তো ম্যানোভারটা হচ্ছে লগ রোলিং একসঙ্গে এটাকে লগ অফ উডের মতন আমরা কিন্তু রোল করছি একে। এরপরে দেখুন আবার লেফট করার কোনো আছে তাহলে কাবাইয়ের করার কোনো কলার বোন। দেখুন তৎক্ষণাৎ আমরা কিন্তু একটা ভাঁজ করে নিলাম। এটা করার কোনো ঠিক আছে এটা দেখিয়ে দাও ভাঁজ করে ঠিক আছে শখ হতে করে শখ দাদা হ্যাঁ এটা কলার বোন। আমরা শক্ত পিচ বোর্ড দিয়ে কিংবা কিছু দিয়ে আমরা একটা নেক কলার গার্ড দিয়ে দেবো যাতে তার মাথাটা না নড়ে। আচ্ছা স্ট্রেচারটা ওই স্ট্রেচারটা নিয়ে এলো হ্যাঁ স্ট্রেচারটা নিয়ে এসো আর ওই স্ট্রেচার আছে এই জায়গাটা তো কিন্তু জায়গা কম আছে। হ্যাঁ দেখুন আমরা কীভাবে তুলছি 1 মিনিট। এবার এখান থেকে এখানে স্ট্রেচার থাকবে এবার স্ট্রেচার থাকবে। আমরা স্ট্রেচারটা সবসময় মাথার কাছে থাকবে। ওটা মাথা দিয়ে থাকবে আমরা একটু সরে যাবে একটু মাথা একটু সরে যান। ওটা মাথা দিয়ে রাখবে ওটা ওই দিকটা মাথার দিকে যাবে। আর একটু এগিয়ে যাও। এটা তো স্কেল করে গেছে ওখানে স্টেপ হয়ে গেছে স্টেপের কাছে নিয়ে যাও, একটু উপরে নিয়ে যাও। লক করা আছে না পাটাকে ফেলিয়ে না দেখে দেখে দেখুন আমরা কীভাবে নিয়ে যাচ্ছি। মোবাইল সাবধানে দেখুন একটু সাইডে লোয়ার দিকে যাবি লোয়ার। এবারে তার যাতে শক যদি না হয় সেজন্য আমরা কভার করে দেবো তার টেম্পারেচারটাকে ইয়ে করার জন্য। এরপরে আমরা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ বা ডলার ব্যান্ডেজ দিয়ে দুটো বেঁধে দেবো যাতে ক্যারি করার সময় ক্যাজুয়ালিটি পড়ে না যায়। দেখুন আমরা কীভাবে বেঁধে দিচ্ছি চিত্রা কুইক। অলওয়েজ মিলিটারিদের মধ্যে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ওই জন্য যখনই আমরা রেস্কিউ করি তখন কিন্তু আমাদের 4 জনের মধ্যে একটা বোঝাপড়া থাকে এবং তার মধ্যে একটা কিন্তু লিডার থাকে। লিডার যা আমাদেরকে বলবে 4 কিন্তু সেই কাজটাই করতে হবে। অ্যাডভাইস দিতে পারে কিন্তু লিডার যদি অ্যাডভাইস দিতে পারে নাও দিতে পারে। তো আমরা এবারে কী করি যখন নাকি জেনারেল কোনো ক্যাজুয়ালিটির ক্ষেত্রে যেটা স্পাইক ফ্র্যাকচার ছাড়া তখন কী করি আমরা একজন যে লিডার সে ক্যাজুয়ালিটির ডান দিকে বসে আর 3 জন কি হয় হচ্ছে ক্যাজুয়ালিটির বাঁ দিকে লাইন করে একই লাইনে বসে। ঠিক আছে একজন পায়ের কাছে একজন কোমরের কাছে আর একজন ঘাড়ের কাছে। আমরা কি করি ক্যাজুয়ালিটিটাকে তাদের তুলে আমরা যেটা বসি আমাদের বসার সিস্টেম সবসময় যেহেতু আমরা ব্রিগেড আমরা কিন্তু একটা ডিসিপ্লিন হয়েছে ক্যাজুয়ালিটি নিয়ে যাই। ওই জন্য আমরা অলওয়েজ বসবো কিন্তু ডান পায়ের হাতটা মাটিতে জমিতে লেগে থাকবে আর এই বাবা এবং ডান পায়ের যে পাটা আছে সেটা উপর দিকে উঠে থাকবে। এটা হবে টেবিল। 3 জন যখন বসবে এটা একটা টেবিল হয়ে যাবে। ক্যাজুয়ালিটিকে মাটি থেকে তুলে আমরা এই টেবিলের উপরে রাখবো। ঠিক আছে তার আগে আমরা স্ট্রেচার রেডি করে রাখবো। স্ট্রেচারের ব্ল্যাঙ্কেট দিয়ে সব কিছু আমরা রেডি করে রাখবো। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ক্যাজুয়ালিটি কিন্তু শক হতে পারে। শক হতে পারে শক হলে বডি টেম্পারেচার হতে পারে। সেই জন্য আমরা কী করি না বডি টেম্পারেচার ধরে রাখার জন্য আমরা ব্ল্যাঙ্কেটিং করি। সেই জন্য আমরা যে ব্ল্যাঙ্কেটটা করি যখন আমরা স্ট্রেচারে ব্ল্যাঙ্কেট করি স্ট্রেচারে যখন আমরা ব্ল্যাঙ্কেট করি সেই ব্ল্যাঙ্কেট করার কিছু একটা সিস্টেম আমরা কিন্তু এইভাবে সোজাসুজি কিন্তু আমরা ব্ল্যাঙ্কেটিং করি না। স্ট্রেচারটা সোজা করতে মানে এরকম একটা নিচে রাখবে না। দেখুন আমরা ব্ল্যাঙ্কেটটাকে করি কী করে ভাবতো ব্ল্যাঙ্কেট কোনাকুনিভাবে ব্ল্যাঙ্কেটটা করতে দেখুন
দেখুন এখানে আমার ঠিক স্ট্রেচারের ইয়েতে পা দিয়েছি মিডিলে, আরেকটা পা কিন্তু আমার স্ট্রেচার থেকে বাইরে, দেখুন বাইরে থেকে থাকবে। দেখুন আমরা এই কোনাকুনিভাবে কিন্তু দেখুন আমরা ব্যান্ডেজ তৈরি করে কমফর্টেবল আমরা দিলাম, এর মধ্যে কিন্তু আমরা ক্যাজুয়ালিটিকে রাখবো, ঠিক আছে? এটা কোনাকুনি করে কেন দিলাম, যাতে আমরা যখন ক্যাজুয়ালিটিকে উপরে রাখবো তখন পুরো যেন আমরা তাকে একটা গায়ে যেন ভাড়া দিতে পারবো। সোজা করে দিলে কিন্তু গায়ে হয়তো ফাটা নাও হতে পারে, ঠিক আছে? এরপরে আমরা ক্যাজুয়ালিটিকে যখন একটা টেবিলের উপরে রাখা হলো, রাখার পরে যে লিডার সে কী করবে, স্ট্রেচারটাকে ধরে নিয়ে ঠিক তার কাছে নিয়ে গিয়ে রাখবে। তারপরে আমরা স্ট্রেচারের উপরে তাকে আমরা শুয়ে আমরা এরপরে কিন্তু যে যার পজিশনে চলে যাবে। সবাইকে আগে কিন্তু তার পজিশন বলে দেওয়া হয়, কেউ 1 নম্বর, কেউ 2 নম্বর, আর দুয়ের আগে কিন্তু থাকবে 3 নম্বর, দুয়ের কিন্তু হয়ে 4 নম্বর, ঠিক আছে? সে তার পজিশনে চলে যাবে। এরপরে আমরা কী করবো, যখনই রেস্কিউ করবো তখন কিন্তু আমরা আগে লেগ থেকে আগে নিয়ে যাবো, পাটা কিন্তু আগে মাথা পিছনে দিয়ে যাবো। তার কারণ আমি আগেও বলেছি, যারা সামনের দিকে আছে, যারা পায়ের দিকে আছে, তারা দেখছে রাস্তা, পিছনে যে ক্যাজুয়ালিটিকে ক্যারি করছে তাদের কিন্তু রাস্তা দেখতে হচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ক্যাজুয়ালিটি প্রবলেম হচ্ছে। তাহলে সামনে থাকবে হচ্ছে লিডার, কারণ হচ্ছে রাস্তা দিয়ে যখন যাবে, রাস্তা অনেক অবস্ট্রাকশন থাকতে পারে, একটা রোড থাকতে পারে, রেলওয়ে ট্র্যাক থাকতে পারে, কিংবা ওয়াল থাকতে পারে, কাজ করতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো কাপড়টা নাজুলের ব্যান্ডেজের, এটা হচ্ছে পয়েন্ট। আর এই দুটো হচ্ছে এন্ড, এই নিচে থেকে এন্ড, দুটো সাইড, আর একটা হচ্ছে বেস। তো আমরা কী করি, দেখো ব্যান্ডেজ যেন কখনোই আমাদের হাত থেকে যতই তাড়াহুড়ো থাকুক, যতই মানুষের জীবন বাঁচানো তাড়াহুড়ো থাকুক, ব্যান্ডেজ যেন কোনোভাবে হাত থেকে নিচে পড়ে না যায়। যদি নিচে পড়ে যায় তখন কিন্তু আমরা চলে যাই, সেটাকে কাজ করি না, কারণ তার মধ্যে জাম চলে আসে, এটা আপনারা জানেন ভালো করে। আর যতই ক্যাজুয়ালিটিকে আমাদের হড়বড়ি থাকুক, প্রতিটা ক্যাজুয়ালিটি কিন্তু তখন আমার রিলেটিভ কথা হবে। আমরা যখন আমি ইয়েতে কাজ করতে গেলাম, গভর্নমেন্টের ট্রেন অ্যাক্সিডেন্টে, এর আগে আমরা জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে আমরা কাজ করেছি। তো এত মানে মাল্টিপল ক্যাজুয়ালিটি ছিল এবং এত ডেড বডি ছিল, তার মধ্যে থেকে ডেড বডি কিনা সেটা তো আমাদের জানা সম্ভব নয়। অথবা আমরা তাকে তুলে কিন্তু আমরা বেসিক লাইফ সাপোর্টে নিয়ে আসার চেষ্টা করছি, হাসপাতালে পৌঁছে দিচ্ছি। তো এই কাজটা যখন আমরা করি, প্রত্যেকটা ক্যাজুয়ালিটির প্রতি কিন্তু আমরা ধ্যান দিই এবং প্রত্যেকটা ক্যাজুয়ালিটিকে কিন্তু আপনাদের মতো আমরা ভাবি এটা হচ্ছে আমাদের রিলেটিভ, আমাদের রক্তের সম্পর্কের লোক, তবে কি আমরা কিন্তু তাকে হেল্প করতে পারি। তাহলে আমরা কী করি, এবারে এটা হচ্ছে দেখুন আমরা কীভাবে এটা ইয়ে করি, পয়েন্টটাকে বেসে নিয়ে এলাম, এটা হচ্ছে ফার্স্ট ফোল্ড, এরপরে সেকেন্ড ফোল্ড, বোঝা গেল? এটা হচ্ছে ব্রড ব্যান্ডেজ, চওড়া ব্যান্ডেজ, ঠিক আছে? এরপরে এটা থার্ড ফোল্ড, টাইম লস হবে, আরও তোমার পেশেন্ট খারাপ হবে। মেন হচ্ছে আমাকে পেশেন্টের হার্টটা কমপ্রেস করাতে হবে, আসার সঙ্গে অক্সিজেন ডেলিভারি করাতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু ইনকিউবেশনের ইকুইভ্যালেন্ট জিনিস হচ্ছে এটা হচ্ছে আইজিএল, এটা হচ্ছে একটা সুপ্রামাটিক এয়ার ডিভাইস। অ্যামাজনে পাওয়া যায় 2000 টাকা দাম, ঠিক আছে? অনেকবার ইউজ করা যায়, একটা কিনলে অন্তত 1.5 থেকে 2 বছর ভালোভাবে ইউজ করা যায়, অন্তত 20 থেকে 30 বার আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি। এটা কোনো ইজি ব্যাপার, আমরা অনেক সময় ওটিতেও করি। জাস্ট এটাকে পেশেন্টের মাউথটা ওপেন করে তুমি ঢুকিয়ে দাও, এরকম করার পরে দেখো জাস্ট ঢুকিয়ে দেবে পুরো, যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্যান্স আসছে। খালি একটা জিনিস হয়, অনেক সময় টানটা আটকে দেয়, টানটা অনেক সময় ফল ব্যাক করে, তোমাকে কীভাবে টানটাকে সরিয়ে রাখতে হবে, ঠিক আছে? এইটা তারপরে তুমি যতখানি পারা যায় যাওয়া যায় যাও, যেখানে রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছ সেখানে থেমে যাও, তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে পেডিলাইন যে রেডিয়াতে যে কাফটা রয়েছে না, এটা হচ্ছে একটা সফট ইলাস্টিক জেল, এটা বডি টেম্পারেচারে যেহেতু শেপ নিয়ে নেবে, তারপরে এটা নিজে থেকে 1 মিনিট খানেকের মধ্যে একটা কমপ্লিট সিল করে দেবে। খুব মিনিমাম লিক হবে, একবারে 100% হবে না, কিন্তু না শুরু করে ঠিক আছে লিক করাচ্ছি। তো সেই এটা হচ্ছে একটা আইজেল, এই জেলটার জন্য নাম হচ্ছে এয়ারওয়ে। এয়ারওয়ে হচ্ছে ওপেন করছি, চিন লেফট অ্যান্ড হেড ক্লিন এই করে দিলাম। করার পরে আমি মাস্ক ফিট করছি, এখানে মাস্কটা এখানে রাখছি, ন্যাসাল ব্রিজের ওপর এটা থাকবে, আমরা দেখে নেবো যে মাস্ক ঠিকঠাক ফিট হচ্ছে কিনা। তারপরে আম্বু ব্যাগ অ্যাড করবো, আম্বু ব্যাগের সঙ্গে কিছু মিস করে কিন্তু তুই ঘুরিয়ে দিবি, ঠিক আছে? পজিশনটা লক্ষ্য করো, যেটা মাস্কটা কিভাবে ধরা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে সি, দিস ইজ সি,
এটা দিয়ে প্রেশার দিচ্ছি, ঠিক আছে? এটা যদি টাইট ফিল না হয় তাহলে তুমি যা হাওয়া দেবে সব তো পাশ দিয়ে বেরিয়ে যাবে, হাওয়া তো লাঙে ঢুকবে না। এই প্রেশারটা আমাকে মেনটেন করতে হবে। আর এই যে তিনখানা আঙুল ই, দিস ইজ ই, হ্যাঁ, এই ই দিয়ে আমি জটাকে ইলেকট্রিক আর চিনির ব্যাপারটাকে মেনটেন করছি, বুঝতে পেরেছো? কাউন্টার প্রেশার করে। তারপরে আমার এয়ারওয়েটা ওপেন থাকছে, এটা টাইট সিল হচ্ছে, দেওয়ার পরে আমি মেনটেন 2001, 2002, 2003 আবার সিপিএস স্টার্ট, ঠিক আছে? এখানে কিন্তু কোনো টাইম লস হবে না। আচ্ছা, এবার আরেকটা সেকেন্ড সিনারিও কি হচ্ছে, সাইজ আমরা নেব। এই সাইজটা নেওয়ার জন্য আমরা দেখতে হবে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এটা দেখো আরো বড় হচ্ছে, ঠিক আছে? একটা মানুষের সাইজ, মুখের সাইজের উপর ডিপেন্ড করছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে ট্রেগাস পর্যন্ত। এই লেন্থটা আমরা দেখতে হবে। এই লেন্থটা আমি যদি ফিট করে যাই, ফ্ল্যাঙ্কসটা এখানে রেখে ফ্ল্যাঙ্কসটা মুখের কাছে রেখে, তাহলে বুঝতে পারছি দিস তোমার অ্যাডিকুয়েট সাইজ। এই দেখো এই লেন্থটা আমার দিকে যাচ্ছে, এখানে তো থাকবে, নিশ্চিত এর মধ্যেই থাকবে, তো আমার বাইরে থেকে মাপটা নিয়ে নিতে হবে। ঢোকানোর সময় ব্যাপারটা হচ্ছে আমাকে হেডফিট চেঞ্জ করে রাখতে হবে। ঢোকানোর সময় উল্টো করে আমরা ঢোকাই, এইভাবে ঢোকাবো, মোটামুটি 50 থেকে 60% চলে যাবে, তারপর আমরা ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে ঢুকিয়ে দেবো, হয়ে গেল। এবারে আমার যদি আমার আগে শুধুমাত্র হেডফিট চিনি করে আমি মেনটেন করতে পারছিলাম না, এয়ারওয়ে বাকির মতো আমি ভেন্টিলেট করতে পারছিলাম না, এবারে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে গেল, কারণ টাঙের পেছন দিয়ে এটা চলে গেছে। তাহলে কী হবে, যে টাংটা ফল ব্যাক করে গেছিলো সেটা পজিটিভ উঠে গেল, তাহলে সেখান থেকে একটা পুরো ক্লিয়ার প্যাসেজ এখানে চলে এসেছে, ঠিক আছে? এবার আমার পক্ষে পড়াটা অনেক ইজি হবে, ঠিক? আচ্ছা, এবার এটা হলো বিএলএস। Next is what? Responsiveness. Then we are calling for help. Now when we are calling for help, what we are asking for? What we are asking? Calling for only, oh, please come, go to Ramshan, go to ঠিক আছে, XYZ, ABC, please come. We have to say something. Come with these things, or these things. Yes, defibrillator is important because you have with you A, B, or sometimes in D you do not have. That's a situation. If you don't have D, as something to provide or internalization. Plus, it also is you need to the defibrillator and the emergency card. Emergency card will have emergency airways as well as the medications. So medications are the correct. Generally, we will use those two drugs, adrenaline and amiodarone. Function আরো যা যা হচ্ছে, বাট উইল ফোকাস ওইগুলো ড্রাগ যেন মিনিমাম থাকে, আর যে বেসিক জিনিসগুলো, বেসিক অ্যাডভান্সড এবং বেসিক যে এয়ারওয়েগুলো যেন থাকে। These are the things which we ask for along with the difficulty. So next thing is what we do after we have called for help. Then our next step is responsiveness. We have checked patient is unresponsive. Now the question comes whether pulse, obviously, pulse, not only the pulse, but also the breathing. So breathing, so mind how we do it. So we have told we have to assess the carotid pulse and the breathing simultaneously. And at the same time, you have to do a medicine. Okay, so what we generally do is, when we have airway clear, when we have a clear airway, then only a breathing is possible. So what do we do? So in one hand, everything we have to from there, on the thyroid cartilage, the most prominent, the shifting two fingers from the thyroid, feel the thyroid, everybody feel the thyroid, and then from the thyroid, also moving aste, so moving it, so that the inner pulse, we are feeling the carotid pulse. Carotid pulse, it also adult nature, pediatric nature, it also adult carotid or femoral, and infant nature, one of the head carotid, bottom and next short carotid. So, okay, now I am counting 1001, 1002, 1003, 1004, 1005. What I have done with the upper thing is that my eyes have looked into the chest, whether there is any movement, breath, I have looked. I have also felt and listened for any breath on my cheek and listened for any breath on tail. So look, listen and feel. In the other hand, I am doing the chin lift, feel and chin lift. It's the same movement. Okay, and doing the carotid pulse. And while doing it, we are counting 1001, 1002,
1003, 1004, 1005. At least, definitely 1006, 1007 করে আমি দেখি। Whenever we have this thing, so there can be three possibilities. One possibility is the patient has both the pulse and the this thing. So this patient obviously will be treated as a normal means Japan recovery position by assessing both the attitude. Then there can be a scenario where I can feel the pulse but the breathing is not. So I have to support the respiration. So I have to give breaks. So the breaks will be every অ্যাকচুয়ালি এটা আমরা উপরে দিয়েই দেখাই, কিন্তু সবসময় হার্ডবোর্ড স্ট্রেচারে মানে হার্ডবোর্ডের নিচে আমাদের দিতে সুবিধা হয়। হসপিটালে সম্ভব নয়, কারণ নামানোর ব্যাপার। হ্যাঁ, শক্তশালী নিচে হলে সুবিধা হয়। আর এখানে তুমি দিতে পারবে না, মানে এই টেবিলের পরে না কতই স্টেপ করো, মানে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা হসপিটালে মানে পেশেন্টের যদি কী হয়, ওটা নামানো ওঠানো থামে না। আর বাইরে ক্ষেত্রে কী হয়, স্টেপ কোনো ব্যাপার না। হাতটাও হ্যাঁ একদম পুরো ঝুঁকে যেতে হবে, তবে প্রেসারটা দেওয়া যাবে, তবে এরকম একটু লাগে এটা পুরো তো স্টেপ থাকবে, তবে কম্প্রেশন হচ্ছে 1 2 3 4 5 6 7 বললে কি বুঝতে পারবে? তবে এমনি এর উপরে কিন্তু পুরো প্রেস করতে পারছি না, না হচ্ছে না, ঠিক আছে। এখানে নিচে হলে তাও পারবে, কিন্তু উপরে হলে পারবে না। একদম এখানে একদম রোটেশন করো আর কি। খুব প্রেশার মানে বেশি করেও লাভ নেই। না, না, অত সেটার করে- বাড়িয়ে লাভ নেই। না। 120 হচ্ছে দিতাম এবং 100 থেকে 120 মিনিট। হ্যাঁ, এবং ওইটা হচ্ছে টার্গেট। এবার যদি স্লো হয়ে যায়, তুমি তখন এটা তোমার একটা রিয়েলাইজ হয়ে যায়। না স্যার, তখন এটা এবার experience হয়ে গেল। অনেকেই যেটা ভুল করে, প্র্যাকটিক্যাল সাধারণ মানুষ, ডাক্তাররা তো ওরা পারবে, মানে এই যে পজিশনটা মানে সাধারণ থেকে এন্ড করে, এন্ড থেকে দুয়াগুলো এখন লোক কি জানা হার্ট কোনখানে, হ্যাঁ। এখানে থাকে এইখানে হ্যাঁ, অ্যাকচুয়ালি হার্ট মানে সবাই জানে, আমরা যখন জেনেছি তখন আমরা জানতাম না যে হার্ট বাঁদিকে, কিন্তু তা নয়, অ্যাকচুয়ালি মাঝখানে একটু লেগটা একটু ঘেরে আছে। বন্ধু কেজের মধ্যে কম্প্রেস হ্যাঁ। এখানে বন্ধের বন্ধি এই স্টারনামের থেকে দু আঙুল উপরে, অনেকে আবার এটাকে বর্ডার লাইন থাকে, হার্টের রেডি থেকে সম্ভব নয়, এই কারণে আমার সোজা আমরা লিখবো স্টারনামের এন্ড থেকে দু আঙুল উপরে। এটা হচ্ছে তোমার পজিশন, ওই পজিশনে জানতে পারলে এবার নিজেরা একদম স্ট্রেট এইখান থেকে প্রেসারটা এইখান থেকে আসে, এখানে নো প্রেসার, এক সেকেন্ডে দুটো করে যাবে, আর হাতে এরকম করে থাকবে না, এরকম আপ থাকবে হাতে। কিছু বলতে হবে, জাস্ট এই কম্প্রেশনটা দেখা। আচ্ছা, কি ভুল করলো সব করে তারা কি ভুল করলো? হ্যাঁ, তাহলে আইডেন্টিফিকেশন অফ জিপি স্ট্যান্ডার্ড করে জিপি স্ট্যান্ডার্ড থেকে তো ফিঙ্গার ওপরে, সেটা তো তোকে করতে হবে। আরেকবার বল কেমনভাবে জিপি স্ট্যান্ডার্ড আইডেন্টিফাই করা যায়। তাহলে ওটা একটা কেমন একটা ভেগ হলো না, বলে এই যে যেটা বলেছে টু ফিঙ্গার দিয়ে কস্টাল মার্কিংয়ে প্যাকেট করে আসলাম, এইখানটায় হচ্ছে আমার টিপ অফ দ্য জিপেস্টার, ঠিক আছে? তার টু ফিঙ্গার উপরে এমনি হয়ে গেল, ঠিক আছে? আঙুলটা কিন্তু থাকা অবস্থাতেই ইয়ে হবে। এইটা কিন্তু সরবে না,
এলবোটাকে স্ট্রেট করলাম, শোল্ডারটাকে হচ্ছে একদম পুরো পেশেন্টের উপরে রাখলাম, অ্যান্ড মাইন্ড হচ্ছে আমার পেলভিসটা কিন্তু পেশেন্টের চেস্টের লেভেল উপরে রয়েছে। যদি এটা ওয়ার্ডের থেকে বেড হয় তাহলে কিন্তু আইডিয়ালি ইউ থেকে স্টেপ টুল অর সামথিং বা পেশেন্টের বেডের উপরে যাতে আমার পেলভিসটা পেশেন্টের চেস্টের উপরে, ঠিক আছে। তারপরে আমাকে হচ্ছে 2/সেকেন্ড বা 120/মিনিটে হচ্ছে কম্প্রেশন দেবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটা আমার হচ্ছে একটা 30 কম্প্রেশন দিলাম, তারপরে ফলোড বাই 2 ব্রেথ হওয়ার কথা যদি আমার সাথে আর একজন রেস্টোর থাকে। যদি না থাকে তাহলে যদি আপনার বিপিতে যদি কমফোর্টেবল ফিল না হয়, দে ক্যান কন্টিনিউ দিস কম্প্রেশন অনলি লাইফ, ঠিক আছে। মানে এরকম একটা সাইকেল হলো আবার 30 30 এরকম করতে করতে তোমার হচ্ছে তো আলো জ্বলছে না, আরেকটু ফোর্স বাড়ান। হ্যাঁ, এইবার কালেক্ট হলো, বেশি হয়ে গেছে বা কম, ঠিক আছে। আবার একটা সাইকেল কর, আর বারবার করছে। এটা ডাবল আলো জ্বলছে মানে ঠিক আছে, রেড আলো জ্বলছে মানে ইনঅ্যাডিকুয়েট হচ্ছে, অরেঞ্জ মানে ভেরি ফাস্ট। 1 2 3 4 5 6 ভেরি গুড। না এগুলো ডেপ কিন্তু ভালো ডেপ হচ্ছে আবার ওকে করতে দে, ও হ্যাঁ, আবার করবে, আরেকটা সাইকেল করতে দুটো ব্রেক প্রেশন দিতে। অনেক ভালো, চল আরেকটা সাইকেল করো। তোমরা এসো এসো, ভলেন্টিয়ার চলে এসো। এরকম করতেও না হবে না, হবে না, হচ্ছে না নাকি? এডুকেটার তাহলে দরকার হলে না ওই একটা বেঞ্চ দিয়ে পিছনে দাঁড়িয়ে পড়ো নাকি? পিছন থেকে ধরো। আচ্ছা সবাই কিন্তু এমনভাবে দাঁড়াও যাতে মুখ দেখা যায়, মানে নিপন কিন্তু সামনের দিকে দাঁড়াবে। নিচে একটা নিচে দাঁড়ালে আচ্ছা এখানে চলে এসো।